বলে কাঞ্চনারি, তুই যে জল দেখছিস ও জল ওই সুরধনী গঙ্গার জল নয়, তাহলে ওটা কোন জল? বলে ওই গৌররূপ দর্শন করে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে আমার নয়নের জলে আহা ওই কলসি পরিপূর্ণ হয়ে গেছে রে। তাই নাকি? বলে হ্যাঁ হরিবল। তাহলে তুই সেই রূপের মানুষকে কেমন দেখলি? তবে শুনবি, বলি শোন। আমি দেখলাম দামিনী দাম, দেখলাম মরমী, বিদ্যুতের মালা দাঁড়িয়ে আছে। গৌরহরির যে অঙ্গকান্তে উজ্জ্বল তত্ত্ব কাঞ্চনময় সুপুরুষ আমার গৌরহরি, আমি দেখলাম যেন বিদ্যুতের মালা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দামিনী দাম মানে বিদ্যুতের মালা। হ্যাঁ, দমন যে দর্শনে দূরে কেউ তরপক দাম। এই যে মাসিরা, যে বেশি সুন্দর তার একটা রূপের অহংকার আছে তো কি, যে আমার মতো জগতে আর কেউ সুন্দর নেই। রাধে রাধে, কি তাই না? হরে কৃষ্ণ বাবা। তো আমার আপনারা কামদেবের নাম শুনেছেন? কামদেব, এই কামদেবের অন্তরে একটা অহংকার ছিল। অহংকারটা কি না, জগতে আমার মতো সুন্দর সুপুরুষ আর কেউ নেই। এই যে কামদেবের একটা অহংকার, যখনই কামদেব গৌর রূপে নয়ন দিয়েছে, গৌর রূপে নয়ন দেওয়া মাত্র কামদেবের যে অহংকার ছিল সেই অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তাই বললে দূরে কেউ দরপক দাম। তারপর কি দেখলি? তারপর কি দেখলাম জানিস? তবে বলি শোন ও কাঞ্চনা, আমি দেখলাম সনকুসুমতাহে কোন গুণেরি সনকুসুমতাহে কোন গুণেরি শোভা হয়েছে, শোভা হয়েছে আমার গোড়া রূপের কতই শোভা হয়েছে, কত শোভা হয়েছে আমার গোড়া রূপের বাইরে রূপের বলিহারি, গোড়া রূপের বলিহারি রাধে রাধে। জয় গাই জয় গাই হরি বল। রাধে 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 শ্যাম গৌর হরি বল। বলছে প্রাতর অরুণ সন্তান ও মায়েরা সন কুসুম তাহে কোন গুণেরি। সন কুসুম মানে বুঝতে পারলেন আপনারা? হরি বল হরি বল। এই যে এদিকে রাধে রাধে। সেবা শান্তি হয়েছে? হয়েছে?
করে হরিবাসনে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করুন মাগো। আজকে সারা রাত কীর্তন হবে, কারণ আজকে রাত্রই আপনাদের হাতে আছে। এই যে 3 দিন ধরে পদাবলী কীর্তন হবে, তাই না গো? তাই তো, এই 3 দিন ধরে যে কীর্তন হবে কত আপনাদের আনন্দ, তাই না? কিন্তু দেখতে দেখতে কখন যে 3 দিন শেষ হয়ে গেল, আজকে শেষ রাত্রি, তাই না? হ্যাঁ, এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আবার হবে কিনা ভাগ্যে কেউ বলতে পারবে না। রাধে রাধে। এই জন্য সবাই মিলে সেবা শান্তি করে আমার কমিটির দাদা ভাইরা কাকুরা সমস্ত ভক্ত সেবার আয়োজন করেছেন। আপনারা সেবা শান্তি করে হরিবাসনে বসে কীর্তন আস্বাদন করুন। সারা রাত ধরে কীর্তন হবে। এই কীর্তন আস্বাদন করে আমাদের এই দুর্লভ অতি দুর্লভ এই মনুষ্য জনমকে ধন্য করুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। আচ্ছা দিদি ভাইরা, তোমরা স্বর্ণকোষর মানে বুঝতে পারলে? বুঝতে পারলে না? বেশ, এই জন্য রূপটাকে খুব ভালো করে আস্বাদন করতে হবে। প্রত্যেকটা লীলায় 3 দিন ধরে যত লীলা আপনারা আস্বাদন করেছেন, প্রত্যেকটা লীলার পিছনে ঘটনা আছে। কিন্তু আজকে যে রূপের বর্ণনা হবে গৌর গোবিন্দের রূপ বর্ণনা, এর মধ্যে কোনো ঘটনা নেই, শুধু আছে বর্ণনা, শুধু আছে বর্ণনা। কোথায় কি দেখেছেন আমাদের রাধারানী, কোথায় কি দেখেছেন বিষ্ণুপ্রিয়া, কি দেখেছেন সেই রূপের বর্ণনাটা করবেন। হ্যাঁ, এবং দেখে তার কত ভালো লাগলো সেই বর্ণনাই হবে। রাধে রাধে। তো আজকে বলছে স্বর্ণকুসুম মানে, কুসুম মানে ফুল, স্বর্ণকুসুম মানে কি না, এই ফুলটা সাদা সাদা হয় কিন্তু, আর ওই খালের ধারে নদীর ধারে ফুলটা ফোটে ঠিক দুর্গা পুজোর আগে আগে। কি গো দিদি ভাই, বলো তো কোন ফুল? হ্যাঁ ঠিক, রাধে রাধে। কি ফুল দিদি ভাই? কিন্তু ঠিকই বলেছে, কাশ ফুল। হ্যাঁ, এই কাশ ফুলটা ফোটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা সাদা এই কাশ ফুল ফুটেছে। হ্যাঁ, এইবার বলছে প্রাতর অরুণ শান্তা, কথাগুলো বুঝতে হবে। প্রাতর মানে প্রভাতকাল, অরুণ মানে কি সূর্য, প্রভাতের সূর্য ওই কাশ ফুলের উপর পড়েছে। আর এই সময় যখন এই যে দুর্গা পুজো আসে মা, তখন শিশির বিন্দু পড়ে না, কুয়াশা পড়ে না? হ্যাঁ, আর ওই কাশ ফুলের উপরে শিশির বিন্দু পড়েছে, কুয়াশা পড়েছে, আর প্রভাতকালের সূর্যের কিরণ ছটা ওই কাশ ফুলের উপরে পড়েছে। আর ওই যে শিশির বিন্দুটা আছে সাদার উপরে জল জল লেগে আছে, আর সূর্যের যখনই কিরণ পড়েছে একদম মুক্তোর মতো ঝকমক ঝকমক করছে। কি অপরূপ শোভা, এত সুন্দর সেই শোভাটা, তার যত শোভা, তার যত সৌন্দর্য, তার থেকে সুন্দর আমার গৌর হরির রূপ মাধুর্য, তার থেকে সুন্দর আমার গৌর হরির রূপ মাধুর্য। তাই লীলার পাশে দাঁড়ানো
সুধাকর মানে হলো চাঁদ, আকাশের চাঁদ। হ্যাঁ, হরিবল হরিবল, রাধে রাধে। আকাশের চাঁদ, এই যে আকাশের চাঁদ এই শশাবন পৃথিবীকে আলোয় আলোকিত করে দেয়, তাই না? হরিবল। এই আকাশের চাঁদ মনে মনে চিন্তা করেছে যে আমার মতো জগতে সুন্দর সুপুরুষ আর কেউ নেই। আকাশের চাঁদ মনে মনে চিন্তা করলো যে আমার মতো সুন্দর এই জগতে আর কেউ নেই। কিন্তু লক্ষ্য করুন, আকাশের চাঁদ কিন্তু তিনটি জায়গায় আলো দিতে পারে না। কোন কোন জায়গায় বলেন তো? কি গো, কোন কোন জায়গায়? রাধে রাধে রাধে, হরিবল হরিবল। তিনটি জায়গায় শুনুন ভালো করে। এই আকাশের চাঁদের আলো পৌঁছাতে পারে না ঘরের কোণে, মনের কোণে আর বনের কোণে। এই তিন জায়গায় আকাশের চাঁদের কিরণ ছটা পৌঁছাতে পারে না। কিন্তু আমার গৌর চাঁদের কিরণ ছটা যদি একবার কোনো ভাগ্যবান ভাগ্যবতী হৃদয় আকাশে উদয় হয় না, তাহলে কি হয়? মহাজন বললেন, ভক্তের ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে। গৌর চাঁদের উদয় হলে ভিতর বাহির আলো করে, গৌর চাঁদের উদয় হলে ভিতর বাহির আলো করে। যায় না, সদা সর্বদা উদয় হয়ে থাকে। হ্যাঁ, রাধে রাধে। তাই প্রতিটা ভাগ্যবান ভাগ্যবতীর হৃদয় আকাশে আমার গৌর চাঁদের উদয় হবে কখন? যদি কেউ ডাকার মতো তাকে ডাকতে পারে। হরিবল হরিবল। কেউ যদি ডাকার মতো ডাকতে পারে, তবেই এই হৃদয় মন্দিরে আমার গৌর চাঁদের উদয় হবে। রাধে রাধে, হরিবল হরিবল হরিবল। এই জন্য আকাশের চাঁদ, এই আকাশের চাঁদের একটা অহংকার ছিল যে আমার মতো সুন্দর আর কেউ নেই। কিন্তু এই আকাশের চাঁদ শুনেছিল নবদ্বীপের মাটিতে নাকি এক গৌর চাঁদের উদয় হয়েছে। সে নাকি অপরূপ সুন্দর দেখতে, তা থেকে নয়ন দিলে আর নয়ন ফিরানো যায় না। তাই আকাশের চাঁদ মনে মনে চিন্তা করছে, আমি একবার যাব ওই নবদ্বীপের মাটিতে গিয়ে দেখবো যে গৌর চাঁদ সে কেমন দেখতে। এই বলে ওই আকাশের চাঁদ নেমে এলো মাটি, নবদ্বীপের মাটিতে। নবদ্বীপের মাটিতে এসে যাকেই দেখে সে তাকেই শুধায়, ওগো তোমরা কি কেউ বলতে পারো এই নবদ্বীপের মাটিতে নাকি এক গৌর চাঁদের উদয় হয়েছে? হরিবল। যাকেই দেখে তাকেই শুধায়। নবদ্বীপের এক ভক্ত দেখে বলছে, ওগো আকাশের চাঁদ, তুমি নবদ্বীপের চাঁদকে দেখতে চাও? দেখতে চাও তুমি? এসো, ওই দেখো, ওই দেখো মধুরে দাঁড়িয়ে আছে এই নবদ্বীপের মাটিতে সচিবন প্রসন্ন ভেদ করে নদীয়ার ভাগ্যে আসে আমার গৌর চাঁদের উদয় হয়ে। আকাশের চাঁদ এসে যখন ওই গৌর চাঁদের সম্মুখে দাঁড়িয়েছে, মাগো গৌর হরির নয়নে নয়ন দেওয়া মাত্র ঝড় ঝড় করে নয়ন হতে বাড়ি পরিষ্কার হচ্ছে। একই দেখলাম আমি জীবনে, শুধু আমি নিজেকে অহংকার করেছি আমি সুন্দর, কিন্তু এখন বুঝলাম গৌর চাঁদের কাছে আমি তুচ্ছবতী নগণ্য।
আমি তোমার চরণে অপরাধ করেছি। হে দয়াময়, আছাড় খেয়ে পড়েছে গৌর হরির রাঙা চরণ। প্রভু গো, তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা করে তোমার চরণের দাস করে তোমার ওই চরণে ওই চরণে একটু জায়গা আমার জায়গা দাও গো। ওই চরণে তোমার ওই চরণে আমায় একটু জায়গা আমি বড় অপরাধী তোমার চরণে আমার জায়গা তোমার ওই চরণে
নিজেকে আত্মসমর্পণ করে দিন। রাধে রাধে রাধে। তাই তো বলছি, ওগো একবার দেখে যাও নবদ্বীপ বাসী, একবার তোমরা দেখে যাও। রাধে রাধে। একবার নয়ন ভরে দেখে যাও, এই মাটির বুকে চাঁদ উঠেছে, দেখবি যদি আয়। মাটির বুকে চাঁদ উঠেছে, দেখবি যদি আয়। এই মাটির বুকে চাঁদ উঠেছে, দেখবি যদি আয়। মাটির বুকে চাঁদ উঠেছে, দেখবি যদি আয়। মাটির বুকে চাঁদ উঠেছে, দেখবি যদি এই আয়। মাটির বুকে চাঁদ উঠেছে, দেখবি যদি আয়। গোলক হতে এসেছে রে সোনার নদিয়া। আর গলা ধরে এসেছে সোনার নদী। গোলক হতে এসেছে। হ্যাঁ, কে? ও আমাদের গৌরীল রে, এই সোনার নদিয়ায়। ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরীল রে। আমাদের গৌরে সোনা নদিয়া, মধুর শব্দ শোনা যায় আমাদের গৌরে। আমাদের গৌরে সোনা নদিয়া, মধুর শব্দ শোনা যায় আমার গৌরে। গৌরীল রে সত্যি গৌরে লাগে শঙ্কর নিতাই এলো রে। ওই গৌরহরি এসেছে কি? এসেছে সত্যি? ও দিদি ভাই এসেছে? এসেছে কিন্তু অর্ধেক রাস্তায় আটকে আছে, ওই যে খিচুড়ির ওখানে আটকে আছে। আরে ওই একটু উলুধ্বনি হোক। হ্যাঁ, জোরে। রাধে রাধে। একটু করতালি দিয়ে সবাই মিলে হাত তুলে, হাত দেখি। যাদের আছে তুলবেন, যারা নেই তারা কোথায় পাবেন? হ্যাঁ, রাধে রাধে। এখানে তালি হবে কিন্তু। হ্যাঁ, গৌরীল রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরীল রে। আমাদের গৌরে সোনা নদিয়া, মধুর শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে। গৌরীল রে সত্যি নিতাই এলো রে।
বল। কেন বলেন তো? ভক্তের কাছেই ভগবান আসেন। কেন? ভগবান বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তিতে রেখেছে নাম মোর বাঞ্ছা কল্পোত্তর। হরি বল তাই তো? হরি বল। তাই তো ও মাসিরা, তাই তো? হ্যাঁ, তো যদি ভক্তই গুরু হয়, হরে কৃষ্ণ। একদিন আপনারা হনুমানের নাম শুনেছেন? হনুমান, বীর হনুমান, ভক্ত হনুমান। এখন হনুমান তো সবসময় ওই প্রভু রামচন্দ্রের রূপ দর্শন করেন। তো হনুমানের মনে বাসনা জাগলো, প্রভু তুমি এত সুন্দর দেখতে, তোমার চরণটা এত সুন্দর, প্রভু তোমার লাবণ্য এত সুন্দর, হে প্রভু তোমার চরণ যদি এত সুন্দর হয়, তাহলে না জানি তোমার গুরুদেবের চরণ আরো কত সুন্দর। ও প্রভু আমার মনে বড় বাসনা জেগেছে। কি বাসনা? প্রভু আমি তোমার গুরুদেবের চরণ দর্শন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, কি বললি? আমার গুরুদেবের চরণ দর্শন করবি? যা, ওই যে সরজ নদীটা দেখতে পাচ্ছিস, ওই সরজ নদী পার হয়ে গিয়ে দেখবি একটা বিরাট বড় গুহা। ওই গুহার মধ্যে আমার গুরুদেব আছেন। ওই গুহার মধ্যে গিয়েই দেখতে পাবি আমার গুরুদেবের চরণ। রাধে রাধে রাধে। তো প্রভুর গুরুদেবের চরণ দর্শন হবে, কি মহানন্দ হৃদয়ে। এইবার আনন্দ করতে করতে এক লাফ দিয়ে সরজ নদী পার হয়ে গেছে হনুমান। পার হয়ে গিয়ে দেখছেন সামনে গুহা। হ্যাঁ, তো ওই গুহার মধ্যে প্রবেশ করেই দেখছে যে একজন শয়নে আছে। হ্যাঁ, যে শয়নে আছে সে কে? সে হলো আমার প্রভু রামচন্দ্রের গুরুদেব। তো হনুমান মনে মনে চিন্তা করছে, আহারে বহু ভাগ্যের ফলে আমি প্রভু রামচন্দ্রের গুরুদেবের চরণ দর্শন করব। আহা, সাদা কাপড় দিয়ে আপাদ মস্তক ঢাকা। হ্যাঁ, যখনই সাদা কাপড় দিয়ে আপাদ মস্তক ঢাকা, তার চরণ দেখতে চেয়েছে। যখনই ওই সাদা কাপড় দিয়ে হালকা করে তুলেছে, দেখছে গুরুদেবের, প্রভুর গুরুদেবের চরণ। আহা, কি অপূর্ব সুন্দর দেখতে। চরণটি প্রণাম করছে। যার চরণ এত সুন্দর, তার বদনটা না জানি আরো কত সুন্দর হবে। এই ভক্তের আশা কম হয়? হ্যাঁ, তাহলে প্রভুর গুরুদেবের চরণে এত সুন্দর চরণ, একটু বদনটা দেখে যাই, এত কষ্ট করে আসলাম। হ্যাঁ, এইবার চরণটা ঢেকে দিয়ে পুনরায় আমার বদনের কাছে গিয়ে যখনই সাদা কাপড়টা সরিয়েছে, ওখানে গিয়ে দেখছে কি ওখানে বদনের জায়গায় ওখানেও আরো চরণ। হরি বল হরি বল। তাহলে এদিকে চরণ ওদিকে চরণ। এক লাফ দিয়ে সরজ নদী পার হয়ে প্রভু রামচন্দ্রের কাছে এসে বলছে, প্রভু আমি তোমার গুরুদেবের চরণ দর্শন করেছি, কিন্তু মনে মনে বাসনা জাগলো বদনটা দর্শন করবার। কিন্তু বদন দর্শন করতে গিয়ে কি দেখলাম জানো? ওদিকেও চরণ, এদিকে চরণ ওদিকে চরণ। বললি ওরে হলো, তুই তো আমার কাছে আমার গুরুদেবের বদন দেখতে চাস নাকি? রাধে হরে কৃষ্ণ। তুই তো আমার গুরুদেবের বদন দেখতে চাসনি, তুই দেখতে চেয়েছিস চরণ। তা তুই চরণ দেখবি না তো বদন দেখবি? তা প্রভু তুমি এবার কৃপা করো, আমি তোমার গুরুদেবের বদন দর্শন করতে চাই। তাহলে শোনা, অতদূর দূরে যেতে হবে না। ওই সরজ নদীর জলের দিকে যখনই তুই নয়ন দিবি, তখনই দেখতে পাবি আমার গুরুদেবের বদন। সরজ নদীর জলে? বলে হ্যাঁ। এইবার হনুমান তো এক লাফ দিয়ে সরজ নদীর তীরে এসে দাঁড়িয়েছে। এবার তীরে দাঁড়িয়ে যখনই জলের দিকে মুখটা দিয়েছে, কার মুখ দেখবে? ও মাসিরা, হ্যাঁ হ্যাঁ, নিজের মুখটা নিজেই দেখছে জলের মধ্যে, নিজের বদনটা নিজেই জলের মধ্যে দেখছে। মন খারাপ, নিজের পোড়া মুখটা দেখতে পেয়েছে। আহা, প্রভু বড় আশা করে গিয়েছিলাম ওই সরস্বতী নদীর জলে তোমার গুরুদেবের বদন দেখবো বলে, কিন্তু ওই দেখতে পেলাম। আমি যখনই জলের মধ্যে নয়ন দিলাম, তখন আমার
বলবো? হরি বল হরি বল। রাধে রাধে। তুই যে আমার পরম ভক্ত রে হনুমান, তাহলে তুই আমার গুরু রে, তুই আমার পরম ভক্ত, তুই আমার গুরু, পরম গুরু তুই। তাহলে তুই তোর বদন দেখবি নাকি অন্য কারো বদন দেখবি? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভগবান ভক্তকে কত ভালোবাসে। হ্যাঁ, রাধে রাধে। তাহলে গৌর রূপের সঙ্গে কারোর সঙ্গে তুলনা করা গেল না। কার কার সঙ্গে ব্যর্থ হলো লক্ষ্য করুন। আকাশের যে বিদ্যুৎ, বিদ্যুতের কত জ্যোতি, সেই বিদ্যুতের সঙ্গে গৌর রূপের তুলনা করা গেল না। বিদ্যুতের মালা কত তার আলো জ্যোতি, তার সঙ্গে তুলনা করা গেল না। আর কি বললি? কামদেব, কামদেব কত রূপবান সুপুরুষ, তার সঙ্গেও তুলনা করা গেল না। কাশ ফুলের সঙ্গে যে শিশির বিন্দু পড়েছে, তার সঙ্গেও তুলনা করা গেল না। আকাশের চাঁদের সঙ্গেও গৌরূপের তুলনা হলো না। এবার কার সঙ্গে তুলনা করছে? হ্যাঁ, সুবর্ণ বাহারণ হেরি গো কুবরণ, সুবর্ণ বাহারণ হেরি গো কুবরণ, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে। যতন জারি ভস্য সম করইতে, জারি ভস্য সম করইতে, যতন জারি ভস্য সম করইতে, কই খালো অনল সন্তাপে, কই খালো অনল সন্তাপে, কই খালো অনল সন্তাপে, ওই চলো অনন্ত সন্তাপে। রাখিব না গো, আমি রাখিব না গো, আমি রাখিব না গো, আমার এই মন প্রাণ রাখিব না গো, রাখিব না গো, আমার এই মন প্রাণ কমলে পুরাইয়ে দেব। হরি বল, হরি বল, পুরাইয়ে দেব, পুরাইয়ে দেব, রাখিব না গো, কই চলো কি বললেন? সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ মানে কি? কি বলো তো মাসিরা? সুবর্ণ মানে হলো সোনা। এই যে হরে কৃষ্ণ, সুবর্ণ মানে সোনা। সোনার কত জ্যোতি, কি কত উজ্জ্বল, অঙ্গে ধারণ করলে দেহের কত উজ্জ্বলতা বাড়ে। কিন্তু যখন অঙ্গ থেকে সোনা খুলে দেব, দেহের উজ্জ্বলতা কমে যায়। কিন্তু মহাজন বললেই, জগতে যদি কোনো ভক্ত একবার আমার গৌর সোনাকে অঙ্গে ধারণ করতে পারে, তাহলে কি হয় মা? ভক্তের ভিতর বাহির আলোয় আলোকিত হয়ে যায়, তার কখনো আর মলিনতা আসে না। আহা, হরি বল, হরি বল। তার কখনো হৃদয়ে মলিনতা আসে না আমার গৌর সোনাকে অঙ্গে ধারণ করলে। তাই আজকে সোনা একটা অহংকার করেছিল। অহংকারটা কি? হ্যাঁ হ্যাঁ, হরি বল, হরি বল। সোনা অহংকার করেছিল আমি সুন্দর। যখন এই সোনা গৌর হরির রূপলাবণ্যে নয়ন দিয়েছে, তখন সোনা কি করলো? মনে মনে চিন্তা করছি, আমি আমার এই জীবনটাকে আমি রাখবো না। কি করবো না, আমি অনল মানে আগুনে পুড়িয়ে ছাই, আমি ভস্য করে দেবো আমার
সাধনা করেছি। হ্যাঁ, তাই সুবর্ণ বর্ণ হেরি নিজ কুমরণ মানে আপন মনস্তাপে নিজতন চারি ভস্য সমকরইতে ওই ঠালো অনল সন্তাপে। আমি এ জীবন আর রাখবো না, আমি আগুনে পুড়িয়ে আমি ছাই করে দেব। হরি বল। যেই না এই কথা বলেছে এইবারে রাধে রাধে লীলার পাশে মহাজন দাঁড়ালে। যা সমুদ্রেই ঠিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর, জগদানন্দ হোক তুলনা পোহ আমার নিরূপম গৌর কিশোর, গৌর কিশোর। জগদানন্দ বহু কি বলছে? আমার নিরূপম গৌর কিশোর।
জয় বৃন্দাবন ধাম কি জয় ভক্ত মণ্ডলী কি জয় আপন আপন গুরু গোসাই কি জয় গৌরবর্তায় কি জয় কমিটি বৃন্দ কি জয় যারা বাড়ি চলে যাচ্ছে তাদের কি জয় তাদের বেশি করে জয়। যারা বাড়ি চলে যাচ্ছে তাদের জয়, আর যারা বসে আছে তাদের তো জয় হবে। হরি বল হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে। তাহলে বৃন্দাবনে যাবে না মাসিরা, বাড়ি যাবে গো? বৃন্দাবনে যাবে না বাড়ি যাবে? বৃন্দাবনটা কোথায়? বৃন্দাবনটা কোথায়? না যেখানে যেদিন হয় হরিনাম সংকীর্তন, বলে শুধু হরির নাম হলে হবে না, তাহলে বলে যেখানে যেদিন হয় ভক্ত ভ্রমণের আগমন, শুধু আগমন হলে হবে না, যদি হয় ভক্ত ভ্রমণের এক মন, সেইখানে জয়ছে দেখো মধুরাধ কৃষ্ণ মধুর গোলক বৃন্দাবন ধাম। হরি বল হরি বল হরি বল। তাহলে সবাইকে এক মনে থাকতে হবে। হ্যাঁ, তো সবাই যাবে তো? রাধা নাম বলতে বলতে যাবো, কিন্তু বৃন্দাবনে বলি হলো রাধা। হ্যাঁ, তাই সবাই মিলে চলুন, রাধা নাম বলতে বলতে আমরা বৃন্দাবন যাত্রা করি। রাধে রাধে রাধে। রাধে রাধে। তাহলে সবাই মিলে করতালি দিয়ে বৃন্দাবন যাত্রা করবো, তাই তো? কি গো ও দিদি ভাই, খাওয়াটা বেশি হয়ে গেছে নাকি গো? কেন মন টন খারাপ কেন? সবাই হাত তোলো, হাত তুলে একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একটু উঠে হোক না গো, হোক একটু উঠে হোক। হ্যাঁ, বসে বসে ভালো লাগছে না। হরি বল, বাহ, ওঠো ওঠো, দেখো হরিনামে আনন্দ করতে গেলে বিয়ে বাড়ির ডিজেতে নয়, হরিনামে আনন্দ করতে হবে। উঠে পড়ো তোমরা, ওঠো, আনন্দ করতে করতে যাবো। রাধে হরে কৃষ্ণ, যাদের হরিনামে আনন্দ করবার ইচ্ছা আছে একটু উঠে উঠে। রাধে এদিকে হবে, উঠে হবে, অল্প একটু, ওই 2-3 মিনিট, বেশি না। হ্যাঁ রাধে, উঠে উঠে নেচে নেচে সবাই বৃন্দাবন যাত্রা করবো। হ্যাঁ রাধে।
নাচছে না ওদিকে। দিদি ভাই ভালো নাচছে। না না ওদিকে নাচছে না। কে গো? রাধে রাধে। হবে? খালি খালি গল্প খালি। হ্যাঁ, শুধু গল্প করলে হবে না, একটু কাজে দেখাতে হবে। তাহলে তাহলে নেচে নেচে রাধে গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে। গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে। জগায়ার মা জগায়ার মা জগায়ার মা ধাই নাচে হরি হরি বলে। জগায়ার মা জগায়ার মা ধাই নাচে হরি হরি বলে। মনের আনন্দে নাচে রাম বলো বৃন্দাবন বাসী নাচে মদন তালে 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 নাচছে কেমন গিরি বৃন্দাবনের পাখির আশা বৃন্দাবনের পাখির আশা গায়ে রাধা গুণগান। রাধে রাধে চলো বৃন্দাবন ধাম।
কোটি প্রণাম। হরি বল হরি বল হরি বল। बोलो राधे राधे राम चलो वृंदावन अगर बोलो राधे राधे राम चलो वृंदावन अगर बोलो राधे राधे राम चलो हरि बोल राधे राधे बोल मोर रसना राधे राधे ओ रसना राधे राधे बोल राधे राधे बोल ओ रसना राधे 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 बोल रसना राधे राधे बोल रसना राधे राधे बोल राधे राधे बोल राधा जी मन सहने वाली राधा जी विश्व भानु दुलारी राधा जी मन सहने वाली राधा जी विश्व भानु दुलारी राधा जी मन सहने
এই জন্য এই কমিটির খাওয়া খেয়েছে তো এই জন্য বেশি খেয়ে ফেলেছে। হ্যাঁ একটু মুশকিল, খুব সমস্যা আছে এর মধ্যে। সবাই বলে বলো, খাওয়া দাওয়া করলে তো বেশি জোর বাড়ে গো, তোমাদের দেখি ব্যায়াম হয়ে গেছে। বলো সবাই বলে বলো রাধে রাধে। বাহ, খুব ভালো আছে। আরেকটু জোরে আশা করছে যে পেছনে সবাই একসাথে বলবে, আমার দাদা ভাইরা বলবে সবাই একসাথে বলো রাধে রাধে। হ্যাঁ, এবার সবাই একসাথে বলবে, কেমন? বৃন্দাবন মে সবাই একসাথে বলবে, বৃন্দাবন মে সবাই বলো, বৃন্দাবন মে। আরেকটু জোরে বলো না গো, বৃন্दाবন মে मधुबन में, तुलसी वन में, ताल वन में, जोर से बोलो, प्रेम से बोलो, निकुंज वन में राधे राधे, देशी घर में राधे राधे, आगे बोलो राधे राधे, पीछे बोलो राधे राधे, आगे बोलो राधे राधे, बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, गंगों में राधे राधे, गंगों में राधे राधे, आगे पीछे राधे राधे, आगे बने राधे राधे, रोह वन में राधे राधे। আমাদের আস্বাদনীয় বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। রূপ দেখবে তোমরা, কিন্তু এখানে কি বলছে? রূপ বর্ণনা। হরে কৃষ্ণ, রূপের বর্ণনা শুনতে এসেছে সবাই, রূপের কোনো বর্ণ নেই। ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, কোনো বর্ণ নেই। যে ভক্ত ভক্তি ভরে ভগবানকে যেমন ভাবে ডাকে আর যেমন নয়নে দেখে, সে সেইভাবেই রূপের দৃশ্যটা দর্শন করতে পারে। মানে ভক্তি ভরে যে যেমন ভাবে ডাকবে, ভগবান তাকে সেইভাবেই সেই রূপ দেখা দেবে। রাধে রাধে রাধে। এই জন্য ভগবানের রূপের বর্ণনা আমরা আস্বাদন করছি। তো রূপের বর্ণনাটা হচ্ছিল কখন? রূপ দেখেছে কে? রূপের কথা বলছে কে? ভালো করে শুনবে মাসিরা। বলছে রূপের বর্ণনা হচ্ছিল রাত্রির দ্বীপ্রহরে। দ্বীপ্রহরে রূপের বর্ণনা হচ্ছিল। রূপের কথা শুনছে কে? বলে রূপের কথা শুনছে যে, এই যে সে হলো রাধারানীর সখী বৃন্দাবন। এই যে তোমরা বসে আছো না, তোমরা রাধারানীর সখী অনুগত হয়ে বসে আছো। রূপের কথা শুনছে রাধারানীর সখী বৃন্দাবন। রূপের কথা বলছে কে? বলে যে রূপের কথা বলছে তার নয়ন নেই, আর যে রূপ দেখেছে তার বদন নেই। বুঝতে পারছো কি? যে রূপ দেখেছে তার বলার বদন নেই, আর যে রূপের কথা বলছে তার দেখার নয়ন নেই। তাহলে রূপটা দেখলো কে? রূপটা দেখলো কে? বলে রূপ দেখেছে রাধারানীর নয়ন। কি গো, নয়নের বদন আছে? নয়নের বদন আছে? হরি বল হরি বল। নয়নের বদন নেই, আর বদনেরও নয়ন নেই। তাই
বদন নেই, যে বলছে তার নয়ন নেই। রাধে রাধে রাধে। রাধারানী আমার রূপমাধুর্য দর্শন করে সাধের বেলায় নিরজনে বসে আছেন, রূপের মানুষের কথা চিন্তা করছেন। এমন সময় রাধারানীর অষ্টসখীবৃন্দ ললিতা, বিশাখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা একে একে সবাই এসে বসেছে। ওরাই কি হয়েছে সখী? অমন করে মনের বদলে আছিস কেন? সখী রে, তোর মনের কথা খুলে বল, কি হয়েছে? রাধে রাধে। রাধারানী আমারই নিরজনে বসে বসে কৃষ্ণ ভাবনায় বিভাবিত, যে রূপ দেখেছে রূপের কথা যে বলতে পারছে না। আহারে, মহাজনকে বললেন, দেখো দেখো যমুনাতে যাইয়া স্বামীর দেখিয়া আজ ঘরে এলো বসে বসে ভাবিছে ধনী, বসে বসে ভাবিছে ধনী, বসে বসে ভাবিছে ধনী, শ্যামরূপলাবণী। বসে বসে ভাবিছে ধনী, শ্যামরূপলাবণী। বসে বসে সেই কৃষ্ণ রূপের কথা চিন্তা করছে। হরিবল, অষ্টসখী বৃন্দ এসেছি। সখী, ও রাধে, কি হলো রে সখী? অমন করে মলিন
ভজনে বসে আছিস, তোর বদনে কোনো কথা নাই, কারো পানে চাইছিস না, কি হয়েছে তোর মনের কথা খুলে বল। রাধারানী বলছে, সখী রে, আমি আমার মনের কথা খুলে বলবো, কিন্তু তোদের আগে কথা দিতে হবে, আমার এই মনের কথা তোরা যেন আঞ্জনকে বলিস না। এ হলো আমার ভজনের কথা। কি ও মায়েরা, শাস্ত্র বলেছে আপন ভজন কথা না কহিও তথা তথা, আপনি আপনি হও সাবধান।